এবং নির্মাণ শ্রমিক পরিবারের মা ও শিশুদের সুবিধার্থে 95টা মোট ক্রেস করে দিচ্ছি, যেখানে বাচ্চাদের রেখে মায়েরা কাজ করতে যেতে পারবে। সেখানে 19টা আগে হয়ে গেছিলো, আজকেও 15টা ক্রেসের আমরা শুভ উদ্বোধন করলাম। আজকেও 8টা জেলা জুড়ে উত্তরবঙ্গের 3491টি পাট্টা বিতরণ করা হলো। মোট আপনারা জেনে রাখবেন, আমরা ক্ষমতায় আসার পর থেকে আমরা 2020 পর্যন্ত প্রায় 45 লক্ষ, 21-22 পর্যন্ত 46 লক্ষের মতো বাংলার বাড়ি আমরা দিয়েছিলাম। এবছরেও আমরা, যদিও 4 বছর ধরে সব টাকা বন্ধ, গ্রামীণ কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও 100 দিনের কাজের এখনও চালু করা হয়নি। আমাদের কর্মশী প্রকল্প অল্টারনেটিভ চলছে এবং মানুষ কাজ পাচ্ছেন। গ্রামীণ রাস্তার কাজও বন্ধ 4 বছর ধরে। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পয়সা আমাদের টাকা জিএসটি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সব টাকা, ট্যাক্স একটাই, আর দেবার বেলায় অন্য রাজ্যকে দিয়ে দিচ্ছে আমাদের টাকা নিয়ে গিয়ে। বাংলার আবাসন, বাংলার বাড়ি দেয় না। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা গ্রামীণ আবাসন নির্মাণে আমরা বাংলাদেশের মধ্যে 1 নম্বর ছিল। গ্রামীণ রাস্তাতেও 1 নম্বর ছিল, 100 দিনের কাজেও 1 নম্বর ছিল। হিংসার কোনো ওষুধ নেই। ভাবছে বাংলাকে ভাতে মারো, ওরা জানে না বাংলার বুদ্ধি, বাংলার সবচেয়ে বড় জিনিস, আর বাংলার মানুষ। বাংলার মাটি অনেক কথা বলে, যা অনেকে চোখে দেখতে পারে না। আমরা আগে 45,70,000 গ্রামীণ আবাসন তৈরি করেছিলাম এবং কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ার পরেও 12 লক্ষ যোগ্য পরিবারকে আমরা 14,400 কোটি টাকা দিয়েছি এবং আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আরও 16 লক্ষ পরিবারকে আরও তাদের অর্ধেক টাকা দেওয়া হবে, বাদ বাকিটা মেতে দেওয়া হবে। তাহলে কত হলো? 28 লক্ষ। আগে 46, এবার 28 গুণ করুন। 46 আর 2 48, 58, 68। এরপর হচ্ছে আজকে ধরুন 14,000 সামথিং, 15,000 ধরে নিন, তো 68 আর 15 কত হলো? 68 আর 10 78 আর 5 81। এবার হচ্ছে সংখ্যালঘু মহিলাদের জন্য আলাদা করে 2,60,000 বাড়ি তৈরি করতে 2,500 কোটি টাকা খরচ হয়েছে। তাহলে 83 হয়ে গেল। এবার চা সুন্দরী প্রকল্পে 25,000-এর বেশি চা শ্রমিক পরিবারকে পাকা বাড়ি দেওয়া হয়েছে এবং রানীগঞ্জের 29,000 পরিবারকে পুনর্বাসনের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। তাছাড়াও নিজন্য, সুজন্য, নিজশ্রী এসব প্রকল্পের মাধ্যমেও অনেক দেওয়া হয়েছে। তাছাড়াও আরবান ডিপার্টমেন্টের থেকেও প্রায় 6,000 বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। মোট যদি ধরেন তাহলে 1 কোটির বেশি সংখ্যাটা আমাদের এখানে কিন্তু গরিব লোকেদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। এবার হচ্ছে কৃষি সহায়তা প্রদান। অনেক লোকের কৃষি জমি ধ্বংস হয়ে যায়, সবজি ধ্বংস হয়ে যায়, এটাই তার অর্থ যোগায়, তার ফ্যামিলি চালায়। তাই ক্রপ ইন্স্যুরেন্স আমরা বিনা পয়সায় করে দিয়েছি, শস্য বিমা। যে কোনো দুর্যোগ হলে, দুর্ভোগ হলে, বন্যা হলে, পোকা আক্রান্ত হলে, ফসল নষ্ট হয়ে গেলে তার ইন্স্যুরেন্সের টাকা আমরা দিই। আমি আগেরবারও এসে আপনাদের বলে গিয়েছিলাম যে চিন্তা করবেন না, আমরা দেব। সাম্প্রতিক বন্যায় ও জল জমার ঘটনায় রাজ্যে প্রায় 49,000 হেক্টর জমির ফসল অনেকটাই নষ্ট হয়ে গেছে। সংখ্যাটা কম নয়। এর মধ্যে 2,000 হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে। অনেক কৃষকের চাষের জমিও ভূমিধস ও অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ফসল নষ্ট হয়েছে এমন 1,16,000 কৃষককে সর্ষে, গম,
মসুর, ভুট্টা, খেসারি, আলু ইত্যাদির বীজ কিট আকারে দেয়া হলো, যার জন্য খরচ পড়ল 6,50,00,000 টাকা। সবজি নষ্ট হয়েছে এমন প্রায় 21,000 কৃষককে আজ বিভিন্ন মরশুমি সবজি যেমন কুমড়ো, ভেন্ডি, বেগুন, লঙ্কা, শস্য, টমেটো এবং গাজরের সবজি বীজ কিট দেওয়া হলো, তার খরচ হয়েছে 3,50,00,000 টাকা। এদের মধ্যে দার্জিলিং জেলায় ভূমিধসের কারণে 212 হেক্টর জমি ফসল নষ্ট, ক্ষতিগ্রস্ত হয়েছে। 1,000-এর ওপর কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জন্য কমলা লেবু, আদা, বড় এলাচ ইত্যাদির চারাও সরবরাহ করা হলো। এরপর এইগুলো কিন্তু শস্য বিমার আওতায় ছিল না। শস্য বিমার আওতায় ধান আছে, আলু আছে, জুট আছে, ভুট্টা আছে, এরকম কিছু আছে। এর সাথে কৃষকদের ধরুন এখন তো পাকা ধান, এখন 2-3 বার ধান হয়, পাকা ধান নষ্ট হয়ে গেছে অনেক কৃষকদের, সেটা অ্যাসেস করা হচ্ছে। ধান কাটা শেষ হয়ে গেলে বাংলা শস্য বিমার আওতায় তারা আগামী জানুয়ারি মাসের শুরুতে টাকাটা পেয়ে যাবেন। বাংলা শস্য বিমা যোজনায় সব ফসলের প্রিমিয়ামের টাকা রাজ্য সরকার দেয়। এখনো পর্যন্ত 1,13,00,000 কৃষক 3,938 কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে।